শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা নির্বাচনে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন সহ নতুন প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। এছাড়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে মতবিরোধ রয়েছে বিএনপি, জামাত, এনসিপি ও অন্যান্য দলগুলোর। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এ মাসেই জুলাই সনদ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের আলোচনার ১৫তম দিনে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হয়। দিনভর আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার সমন্বয়ে বিকালে এ বিষয়ে সংশোধিত প্রস্তাব দেয় কমিশন। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলী কিভাবে গঠিত হবে, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা বাছাই কমিটি করা দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি এই দুই প্রতিষ্ঠানকে আলাদা রাখতে চাই। মোটামুটিভাবে সকল দল যে মতামত দিয়েছেন এবং যে পদ্ধতি প্রায় আমরা ঐকমত্যে কাছাকাছি এসেছি, তাতে রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ এই দুই জায়গা কার্যত বাইরে থাকছে। বিকালে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর। যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয়, আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না, অন্য একজনকে করা হবে, সেইটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা, সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না, সেই জন্য এই অপশনটা থাকা উচিত, তার ডেমোক্রেটিক রাইটটা অক্ষুণ্ণ থাকা উচিত। কমিশনের অরিজিনাল প্রস্তাব হচ্ছে যে কোনো তিনটির ভিতরে প্রধানমন্ত্রী, লিডার অব দি হাউস এবং দলের প্রধান। আমরা কমিশনের একটার ব্যাপারেও দ্বিমত করেছি দুইটা, এবং পার্টিকুলারলি দুটো হচ্ছে প্রধানমন্ত্রী এবং হাউস অব দি লিডার একজন থাকবেন, আর সেই সময়ে উনি দলীয় প্রধান থাকবেন না। আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। অর্থাৎ ধরেন কেউ দলের প্রধান, তার দল ক্ষমতায় গেল, সে গিয়ে প্রধানমন্ত্রী হলেন, তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দলের দায়িত্ব আরেকজনকে প্রদান করে দিবেন। এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে দু একদিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। উচ্চকক্ষ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিন্ন মত নেই। কিভাবে হবে সে বিষয়ে যেহেতু দুটো মত আছে এবং রাজনৈতিক দলগুলোর এই মতামতের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে এই দায়িত্ব অর্পণ করেছে। আমরা আগামী দু একদিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনা সোমবারও চলবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।